দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গোটা দেশের মানুষ একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলেও বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে। যেভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড বাড়ছে, বিশেষ করে বিএনপির একাধিক নেতা হত্যার শিকার হয়েছেন, তাতে দলটি চরম উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। এসব ঘটনার নিন্দা জানানো হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়। এই ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে ইলেকশনের সময়, সেই ব্যাপারে তারা আরো সক্রিয় ভূমিকা পালন করবেন। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। ছাত্র সংসদ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তার অভিজ্ঞতায় এসব নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের প্রভাব ফেলেনি, ভবিষ্যতেও ফেলবে না। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। ঠাকুরগাঁয়ে তারেক রহমানের সম্ভাব্য আগমন প্রসঙ্গে তিনি জানান, এটি একটি ব্যক্তিগত সফর, তবে বিএনপি ক্ষমতায় এলে অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। যে এই সফরটা করছেন, কিছুটা বলা যেতে পারে তার এটা একটা ব্যক্তিগত সফরই বলা যাবে, কারণ উনি আসছেন নিজের দেশে, বগুড়াতে, তার গ্রামে। সেখান থেকে তিনি যাবেন, আপনারা জানেন যে রংপুরে তিনি জুলাই যে শহীদ আবু সাইদের আপনার কবর জিয়ারত করবেন। সেখান থেকে তিনি দিনাজপুরে যাবেন তার নানির কবর জিয়ারত করতে। সেখান থেকে তিনি আসবেন, আপনারা জানেন যে ঠাকুরগাঁতে আমাদের এখানে কয়েকজন শহীদ আছেন, তার মধ্যে একজন শহীদের কবর তিনি জিয়ারত করবেন, এবং পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আত্মার অক্ষরাতে যে একটি আপনার গণ একটা দোয়া মাহফিল হবে, সেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন, এবং সেখান থেকে তিনি পঞ্চগড় যাবেন। পঞ্চগড় থেকে তিনি আবার দিক দিয়ে ঘুরে যায়। এটাকে বলা যেতে পারে তার একটা ব্যক্তিগত শুভেচ্ছা সফর।